নমস্কার সবাইকে, আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে শেয়ার করব দই বড়ার রেসিপি। একদম ফোলা ফোলা স্পঞ্জি বড়া তৈরি হবে, আর একদম সিম্পল কিছু জিনিস দিয়ে আজকে এই দই বড়াটা বানাবো। দোকান থেকে তো কিনে যে কোনো সময় খেতে পারি, তবে ঘরে তৈরি জিনিসের স্বাদই কিন্তু আলাদা। এখানে আমি বিউলির ডাল 2 কাপ মতো ভিজিয়ে রেখেছিলাম, ভালো মতো ধুয়ে 6 থেকে 7 ঘন্টা। দেখুন, নখ দিয়ে ভাঙলে ডালটা কিন্তু সহজেই ভেঙে যাচ্ছে। তো এরকম সফট করে কিন্তু আমাদের ভিজিয়ে নিতে হবে। আমি স্প্লিট বিউলির ডালটা নিয়েছি, যেটা ভাঙা থাকে, আপনারা গোটাটাও নিতে পারেন। তো এবারে একটা মিক্সির মাঝারি সাইজের জারের মধ্যে এই ডালের যে জলটা আছে সেটা যত সম্ভব আমি ছেঁকে নিয়ে ডালটা নিয়ে নিচ্ছি। যদি ছোটো জারে করেন দুবারে করবেন, এখানে একসাথে ধরে গেছে। এর মধ্যে 2 টেবিল চামচ মতো জল দেব, দিয়ে একটু ঘন করে কিন্তু পেস্টটা তৈরি করে নেব। খুব বেশি জল দেব না, ডালে খুব বেশি জল দিয়ে বাটলে পরে কিন্তু অসুবিধা হবে। ডালটাকে একটু এরকম দানা দানা বেটে নেব। দেখুন, দেখলে বুঝতে পাচ্ছেন যে কিছু কিছু ডাল কিন্তু দানা দানা আছে, এতে কিন্তু বড়ার স্বাদটা খুব ভালো হয়। এবারে সম্পূর্ণ ডালটা একটা বড় বাটিতে নিচ্ছি, তাহলে আমাদের ফ্যাটাতে সুবিধা হবে। হাত দিয়ে বা হুইস্ক দিয়ে, যেটা দিয়ে সুবিধা সেটা দিয়ে কিন্তু ডালটাকে ফেটিয়ে নিতে হবে। মিক্সির জারে অল্প একটু বাটা লেগেছিল, ডালের বাটা, 2 টেবিল চামচ মতো জল দিয়ে সেটাও দিয়ে দিচ্ছি। আমি ওই 4 থেকে 5 টেবিল চামচ মতো জলের ব্যবহার করেছি। হাফ চা চামচ নুন দিয়ে ভালো মতো প্রায় 4 থেকে 5 মিনিট মতো এই ডালটাকে ফেটিয়ে নিচ্ছি। ডাল ফেটানোর উপরে কিন্তু ডিপেন্ড করছে বড়াগুলো কতটা ফুলবে আর স্পঞ্জি হবে। ডাল ফেটানো হয়ে গেলে অল্প করে একটা জল বাটিতে নেব, আর এই ফেটিয়ে নেওয়া ডালটা দেব। যদি দেখেন যে ওপরে ভাসছে, বুঝতে হবে ফেটানোটা হয়ে গেছে। আর যদি জলে ডুবে যায় তাহলে আর কিছুক্ষণ ফেটিয়ে নিতে হবে। এখানে দেখুন মিশ্রণটা কিন্তু জলে ভাসছে, তো এখানে কিন্তু ডাল বাটাটা ফেটানো হয়ে গেছে। কালারটাও দেখবেন অনেকটা চেঞ্জ হয়ে যাবে, আর ডালটা অনেকটা হালকা হয়ে যাবে বাটাটা, তাহলেই বুঝতে হবে ফেটানো হয়ে গেছে। এক টুকরো আদা গ্রেট করে দিচ্ছি, যারা ঝাল দিতে চান একটা কাঁচা লঙ্কা গ্রেট করে দিতে পারেন। গ্রেট করা আদা কাঁচা লঙ্কা দিলে খেতে খুব ভালো লাগে। বাচ্চা খাবে বলে আমি আর কাঁচা লঙ্কাটা দিচ্ছি না। আদা গ্রেট করা আদাটা ভালো মতো মিশিয়ে নিলাম। বড়াটা আমাদের ভাজার জন্য রেডি। কড়াইতে বেশ কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি, অল্প একটুখানি মিশ্রণ দিয়ে দেখবো। যদি মিশ্রণটা খুব সহজেই তেল থেকে ছেড়ে চলে আসে, বুঝতে হবে তেল গরম হয়ে গেছে। এবারে আমি এই যে সেটের বড়াগুলো ভাজবো, আমি একটু ছোট ছোট করে মাঝারি সাইজের ভাজছি। তো অল্প অল্প করে মিশ্রণ নিয়ে ঠিক এরকমভাবে তেলে ছাড়তে থাকবো, যতগুলো তেলের মধ্যে ধরবে। দেখবেন নিজে থেকেই উল্টিয়ে পাল্টিয়ে একদম প্রত্যেকটা গোল গোল বলের মতো ফুলে উঠবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে, মিডিয়াম টু লোয়ের দিকে একটু রাখবো, রেখে উল্টিয়ে পাল্টিয়ে বেশ হালকা সোনালি কালার অবধি ভাজবো। আমি কিন্তু খুব লাল করে ভাজি না, এরকমভাবে ভাজলে বাইরেটাও ক্রিস্পি হয়, যেহেতু একটু লো আছে ভেজেছি। আর বড়াগুলো খুব সুন্দর ফোলে, আর তেলও কিন্তু বেশি টানে না এই বিউলির ডালের বড়াগুলো। তো এই যে সেটেরটা আমি তুলে রাখলাম, টিস্যু পেপারে রেখে দেবো, তেলটা ঝরিয়ে নেব। এবং কিছু বড়া একটু বড় বড় করে ভাজছি, ছবি তোলার সময় সেটা ভালো লাগবে। বড়া ডালের বাটাটা যদি ভালো ফেটানো হয়, তাহলে কিন্তু বড়াগুলো এরকমই সুন্দর সুন্দর ফোলা আর স্পঞ্জি তৈরি হবে। সব বড়াগুলোই একে একে ভাজতে থাকবো আর টিস্যু পেপারে রেখে দেবো। ধনেপাতার চাটনির জন্য বেশ কিছুটা ধনেপাতা রুটটাকে বাদ দিয়ে ভালো মতো ধুয়ে মিক্সির জারে নিচ্ছি একটা কাঁচা লঙ্কা, একটা রসুন। যাদের রসুন অপছন্দ, রসুনের বদলে একটা ছোট্ট আদার টুকরো ব্যবহার করবেন। নুন দিলাম, হাফ চা চামচ গোটা জিরে দিচ্ছি, আর একটা গোটা পাতিলেবুর রস দেব। অল্প একটু জল দিয়ে বেশ ভালো মতো একটা পেস্ট তৈরি করে নেব, তাহলেই ধনেপাতা চাটনিটা কিন্তু রেডি হয়ে যাবে। আর এদিকে 500 গ্রাম টক দই আমি একটা বাটির মধ্যে নিচ্ছি। টক দইটা আমি যে প্যাকেটের টক দই সেটা ব্যবহার করছি। এর মধ্যে দিয়ে দেবো নুন। আমি বিট নুন ব্যবহার করতে পারিনি, ছিল না বলে। অবশ্যই বিট নুন দিতে পারেন, টেস্টটা বেশি ভালো হয়। আর চিনিটা গুঁড়ো করা ছিল, তো গুঁড়ো চিনিটাই দিচ্ছি, তাড়াতাড়ি মিশে যাবে বলে নর্মাল দানা চিনিও ব্যবহার করতে পারেন। মিষ্টিটা যদি মনে করেন টক দইটা একটু বেশি মিষ্টি মিষ্টি করবেন, তো নিজেদের আন্দাজ মতো দেবেন। ভালো মতো ফেটিয়ে নেবো টক দইটাকে, আর টেস্ট করে একবার দেখে নেব। টক দইটা ফ্রিজে রেখে দেবো কিছুক্ষণের জন্য ঠান্ডা হওয়ার জন্যে। এখানে আর একটা বড় পাত্র নিয়েছি, তার মধ্যে বেশ কিছুটা জলে 1/4 চা চামচ পরিমাণে নুন আর একটু হিং ভালো মতো মিশিয়ে নিয়ে, বড়াগুলো যখন সমস্ত ভাজা হয়ে যাবে এই জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো মিনিট 15। এতে বড়াগুলোর ভেতরে খুব সুন্দর একটা সেন্ট আসে, খেতে ভালো হয় আর খুব সফট হয়ে যায়। যখন সার্ভ করব, বড়াগুলোকে বেশ ভালো মতো জল থেকে চেপে চেপে জলটাকে ঝরিয়ে নেব। চাইলে বড়াগুলো একটু ফাটিয়েও প্লেটের মধ্যে রাখতে পারেন। তো আমি এখানে একটা প্লেট সাজাচ্ছি।
টক দইটা কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম, বেশ ঠান্ডা থাকে। ওপর থেকে বেশ ইচ্ছে মতো টক দই, মানে যে টক দই মিশ্রণটা রেডি করেছিলাম সেটা, অল্প একটু ভাজা জিরের গুঁড়ো, অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো, আর অল্প একটু বিট নুন, ধনেপাতার চাটনি আর তেঁতুলের মিষ্টি চাটনি, যেটা রেসিপিটা আমি ফুলকপির পরোটার সাথে শেয়ার করেছি, তাই আজ আর শেয়ার করলাম না। আর অল্প একটু ঝুরি ভাজা, চাইলে বেদানাও দিতে পারেন। এভাবে একবার বাড়িতে দই বড়া বানিয়ে দেখবেন, একদম সফট স্পঞ্জি, মাউথ মেল্টিং হয়, খেতে দারুণ হয়। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।